হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা মা কালী ফেস ড্রয়িং। ঠাকুরের মুখটা কি করে সহজভাবে করা যায় সেটা কিন্তু আমরা তোমাদের দেখাচ্ছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে কিন্তু খাতার মাঝখানে বরাবর কিন্তু সোজা হাতে একটা দাগ টেনে নেবে, তারপরে কিন্তু একটা স্লিপিং লাইন করে দেবে। খুব বেশি দূর অবধি যাবে না, মুখের ফেস অনুযায়ী কিন্তু একটা গোল দাগ করবো, তার জন্য কিন্তু আমি এটা করছি। এবং প্রথমে লাইনটা টানার পরে পাশ দিয়ে কিন্তু একটা স্লিপিং লাইন টেনে এবং আমি সার্কেল করে নিয়েছি। সার্কেলটা তোমরা এইভাবেই করবে এবং দেখে নিয়ে করবে, যাতে সার্কেলটা একটু উপর থেকে নিচটা একটু ওভাল শেপ হয়। এরপরে চুলের পোর্শনটা কিন্তু এইভাবে বেঁকিয়ে তোমরা করে নেবে উপর থেকে, ঠিক এই দাগের সামনে এসে কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে উপরের দাগটা থেকে কিন্তু ভ্রুটা তোমরা করে নেবে। উপরের অংশটা এইভাবে ভ্রুটাকে ঠিক এখানে এনে শেষ করবে, আবার উপরে গিয়ে এতটা তুলে নেবে, আবার ঠিক এখান থেকে শুরু করে গিয়ে এখানে এসে শেষ করে দেবে। দাগটা মুছিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওই যোগ চিহ্ন, যে মাঝখানে প্লাস চিহ্নটার জায়গায় কিন্তু গোল সার্কেল করে টিপ করে নিয়ে এবং উপর দিকে চোখটা কিন্তু আমি এঁকে নিলাম। এরপরে এই দাগটা টেনে নিলাম। এই দাগের উপর দিয়ে কিন্তু একটা চোখ করতে হবে। চোখটা মনে রাখতে হবে দুর্গা ঠাকুরের চোখ নয়, এটা কিন্তু মা কালী ঠাকুরের চোখ, সেহেতু চোখটা একটু রাগী চোখ করার জন্য কিন্তু এইভাবে করে নিতে হবে। তোমরা কিন্তু খেয়াল করবে চোখটা কিভাবে একটু রাগী চোখ করা যায়। এরপরে উপরের দিকে এইভাবে চোখটা তুলে নিলাম এবং নিচের দিকটা কিন্তু অংশটা এরকম সার্কেল করে গোল করে নিয়ে চলে আসবে। উপর নিচ গোল করে বর্ডার দেওয়ার পরে মাঝখানে কিন্তু এইভাবে সার্কেল করে নেবে, তাহলে কিন্তু চোখটা ঠিক হয়ে যাবে এবং চোখটা দেখে মনে হবে রাগী। এই জন্যই বলছি এইভাবে চোখটা তোমরা কিন্তু কমপ্লিট করবে এবং উপর থেকে নিচে অব্দি আবার দাগটা টেনে নিয়ে একটা নাক করবো। এবং সাইডটা একটু সার্কেলটাকে একটু নিচের দিকে লম্বাটে করে দিলাম। এরপরে আমি কিন্তু ঠোঁটটা সুন্দর করে এইভাবেই করে নেবে তোমরা। ভি প্রথমে একটা করে নেওয়ার পরে দুটো সাইডটা হালকা করে একটু বাড়িয়ে দেবে, তারপরে কিন্তু ধীরে ধীরে উপর থেকে একটু নিচের দিকে নামতে হবে। এবার দেখো কিন্তু তোমরা এইভাবে উপরে অংশটা করার পরে সিম্পলি ড্রয়িংটা উপরটা করবে। এই পরটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একটু নিচের দিকে নামাচ্ছি এইভাবে। ঠোঁটের পরিসীমায় ডট দেওয়ার পরে জিভটা বার করার জন্য কিন্তু আমরা লম্বা ভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে আসছি। এরপরে উপরের দিকে এই দাগটা দেওয়ার পরে দাঁত করে দিলাম। এই দাঁতটা কিন্তু তোমরা করে দেখাতে হবে। নিচের পোর্শনটা হালকা হাতে ঘুরিয়ে নিয়ে এইভাবে নিয়ে চলে আসবো। ঠোঁটের জায়গাটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট এবং উপরের সাইডটা সামান্য একটু বেঁকিয়ে দিলাম।
এবার এখানে কিন্তু একটা সুন্দর করে ফুল এঁকে দিচ্ছি। এই ফুলটা কিন্তু করতে ভুলবেন এবং ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে কালার করলে ভালো লাগবে। এখন আমি তোমাদেরকে এই ড্রয়িংটা এঁকে দেখাচ্ছি, এরপরে ভিডিওতে কিন্তু তোমাদের এই ড্রয়িংটার কালারটা সম্পূর্ণ করে দেখাবো। পরে কানের দুলগুলো সেম পজিশন থেকে কিন্তু একই রকম ভাবে করবে এবং তোমরা চাইলে কানের দুলটাকে চেঞ্জ করেও তোমরা করতে পারবে। সাইডে চুলটা এইভাবে বেঁকিয়ে নিয়ে চলে আসবে এবং সেম ভাবে এই সাইডেও চুলটা কিন্তু এরকম বেঁকাতে নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবং সাইড দিয়ে কিছুটা চুল তোমরা কিন্তু এইভাবে বার করে রাখবে। চুলের কাজটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এবার গলার কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে কিছুটা অংশ চুলের শেডিং এর জন্য তুলে দিতে হবে, যাতে কিনা যখন কালার করব দেখতে ভালো লাগবে। এরপরে গলার সামনে একটু নেকলেস, একটুখানি হার আমি করে দিয়েছি। এরপরে গলায় একটা মালা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে তোমাদের মতন করে গলার হারটাকে ডিজাইন করতে পারবে। আমি একটু খুব সিম্পল এবং সহজভাবে করছি, কারণ সবার জন্য যেহেতু ড্রয়িংটা করছি, ছোটরা এবং বড়রা সকলেই কিন্তু এই ড্রয়িংটা করে উঠতে পারবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে সবাইকে শেয়ার করতে ভুলো না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ছোটদের জন্য সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। এরপরে বাকি অংশটা চলো দেখে নেওয়া যাক। গলার অংশটা একটু হালকা করে ভাঁজ দিয়ে রাখলাম, যখন রং করবো তখন কিন্তু এটা খুব সুন্দর কাজে লাগবে। এরপরে শাড়িটা ভাঁজটা আমি উপর থেকে সাইড অনুযায়ী করে দিলাম। এবার আঁকাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কালো মার্কার দিয়ে করে দিয়েছি। তোমরা চাইলে করতে পারো অথবা না করলেও চলবে। যারা বন্ধুরা নতুন শিখছো তাদের কিন্তু এটা করার দরকার নেই, কারণ এরপরে কিন্তু তোমরা এটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তোমাদের কালারটাও দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আশা করি বন্ধুরা ড্রয়িংটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্টস করতে ভুলো না ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে।